সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন 18তম ও 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবারের এনটিআরসি এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় 5 দফা দাবির কথা জানান চাকরি প্রত্যাশীরা। দাবিগুলো হলো: 1. বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে। 2. সেপ্টেম্বরের মধ্যে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অক্টোবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। 3. শিক্ষক সংকট নিরসনে দ্রুত 18তম চূড়ান্ত ফলাফলের পর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। 4. অটো এমপিও চালু করতে হবে। 5. 35+দের সুযোগ দেওয়া যাবে না। এছাড়া এ সময় আসাদুজ্জামান নামে এক চাকরি প্রত্যাশী জানান, যেখানে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেখানে এই নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক। অবিলম্বে এই সিদ্ধান্ত বন্ধ করতে হবে। আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজির বলেন, বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয় তবে তা বিশেষ পরীক্ষা ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে, নতুবা 18তম থেকেই সকল নিয়োগ দিতে হবে। কেননা 18তমতে লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় 3.5 লাখ, এর মধ্যে 1 লাখ অনায়াসেই নিয়োগ দেওয়া যেতে পারে বলে তিনি মতামত দেন। আরেক চাকরি প্রত্যাশী বলেন, আমাদের সঙ্গে এনটিআরসি এর বেইমানি করলে দেশের নতুন করে যুদ্ধ শুরু করব। পরিশ্রম করে এ পর্যন্ত এসেছি, বৃথা যেতে দিব না। এরপর তাদের পক্ষ থেকে এনটিআরসিএ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।